হ্যালো ফ্রেন্ডস, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমি আর মা যাচ্ছি এই কালী পুজো বাড়ি, একটা নিমন্ত্রণ রয়েছে প্রসাদ নিয়ে আসতে। তো চলো ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রসাদ দাও। কালকে রাত্রে ওদের বাড়িতে পুজো হয়েছে, তা বলে গিয়েছিল যে হচ্ছে প্রসাদ খেতে সবাই যাবে। আর এই পুজো তো প্রসাদ হচ্ছে সকাল সকাল নিয়ে আসতে হয়, ওই জন্য। ও বাবা প্রসাদ নাও। খিচুড়িটা ইয়া হয়। সেই যেখানে প্রসাদ আনতে গিয়েছিলাম সেই ঠাকুর এখন এই বিসর্জন করতে যাচ্ছে। পাশে কিছু দূর গিয়েই আর কি পুকুর আছে, তো ওই পুকুরেই সব ঠাকুর বিসর্জন করা হয়। বড় নিংড়েনটা নেবো। এখন তো বর্ষাকাল, আর এই যে এই দেখো এই বাঁশ, আমাদের এই বাঁশ বাগানের মধ্যে আর কি পুঁইশাক গাছ হয়েছে একা একাই। তো এই গাছটা বেশ কয়েকদিন ধরে দেখলাম বড় হয়েছে একটু, শুধু এইটা না, এই দেখো এখনো আছে। তারপরে এই দেখো এই যে সব পুঁইশাক গাছ, এই একটা আছে, ওইদিকে আরও মনে হয় ছোটো ছোটো আছে কিনা দেখি। তো এইগুলো পুঁতে নিয়ে আমাদের মাচানতলায়, এইগুলো তুলে নিয়ে গোড়া থেকে আর কি মাচানতলায় পুঁতে দেবো। এই দেখো এই একটা পুঁইশাক গাছের চারা ছোট। আমাদের এই বাঁশ বাগানের এই আর কি ভিতর দিকটাতে হয়েছে। আমি আগের দিন হচ্ছে আর কি বাবা সেই শিকড় তুলছিল, যখন আমি গাছটা দেখে গিয়েছিলাম, তো সেই গাছটা দেখে আর বৃষ্টি হচ্ছে তো বড় হয়েছে। এগুলো পুঁতে দিয়ে আনে তো এখানে ফাল তো হবে না। আর আরও দেখলাম যে আশেপাশে আরও 3-4টে এই 2-3টে গাছ আছে, তো দেখি সেগুলো সব তুলে নিয়ে আর কি আমাদের এই মাচানে তুলে দেবো। একটু মাটি রেখেই তুলতে হবে, যা মাটি রাখতে পারলাম না, হয় এই শুধু শিকড়টাই আছে। তো এই দেখো তুলে নিয়েছি, বেশ বড় হয়েছে না? পুঁতে দিলে বেঁচে যাবে খুনি। ভয়ও লাগছে, এই বৃষ্টি হচ্ছে তো ঝোঁক টোক না ধরে। বাবা কি মশা। এ দেখো এই একটা, এটা এখনো ছোট, এই বড়টা যখন তুলছে একেবারে সব তুলে গিয়ে পুঁতে দিই। এই একটা গাছ তো, আর মশা রে আর নেই মনে হয়। তো তো এই হচ্ছে আমাদের এই মাচানতলা, আর এই পুঁইশাক গাছগুলো এই মাচানের এখানেই হচ্ছে পুঁতে দেব। ঘাস হয়েছে, ঘাস একটু পরিষ্কার না করে এই পুঁইশাক গাছ টাছগুলো পোতা যাবে না। দেখি এখানের এই ঘাসগুলো পরিষ্কার করে এটা পুঁতে একেবারে একটু স্নান করে আসবো। আর কয়েকটা যদি পেতাম ভালো। পাশেরটা খুঁড়ি মাটি দে, মাটি দেবো। আচ্ছা যদিও মাটি একটু নরম, তবু হচ্ছে একটু অল্প করে জল দেবো, আজকে তো বৃষ্টি হচ্ছে না। আমার হাতে দেখো পুঁইশাক গাছ পুঁতে দিয়েছি। পুরো জায়গাটা আর পরিষ্কার করলাম না, এই শুধু গাছ বরাবর একটুখানি জায়গা পরিষ্কার করে দিয়েছি।
আর এই যে দুটো আর কি বড়, সেই দুটো একদম কুঞ্চির গোড়া দিয়েই পুঁতে দিয়েছি। আর এই ছোটোটা একটু সাইডে আছে, থাক, ওটা একটু বড় হোক, তারপরে কুঞ্চি দিয়ে আর কি সাপোর্ট দিয়ে উপরে তুলে দেওয়া যাবে খুনি এই মাঝখানে। আর মা ওই সাইড দিয়ে আগের দিন সেই চাল কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছিল। কৌটোতে করে পুকুরের জল নিয়ে এসছি, মাটি যদিও বা ভিজে, তো একেবারে অল্প করে না দিলে হবে না, সেই না দিলে নয় তেমনই দেবো, না তো এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আবার বেশি জল দিলে গোড়ায় আবার জল বসে মরে যাবে খুনি। আজকে আমাদের দুপুরের রান্না বান্না পটল মাছ দিয়ে আজকে পটলের তরকারি রান্না করা হয়েছে। আর এই হয়েছে উচ্ছে আলু ভাজা। খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার কথা হচ্ছে। বিকালে এখন আমি আর মা চললাম, একটু যাবো মেজদিদের বাড়িতে। দিদুর শরীর কেমন আছে না আছে একটু দেখে আসি। সেই হসপিটাল থেকে তো বাড়ি আসার পরে আর ফোনে খোঁজ খবর নিয়েছিলাম, দিদাকে আর দেখতে যাওয়া হয়নি। তো দেখি আমি আর মা এখন যাচ্ছি। আমার ছাতা করে বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টি কিছু হয় না। তো এদিকে আবার বৃষ্টি শুরু হলো। চলে এসছি, দোকান টোকান সব দেখছি বন্ধ। অ্যাকচুয়ালি ধর মামা অফিসে যাচ্ছে, মেসমণি বাড়ি নেই, মামা নিয়ে একা ওইদিকে দিদাকে সামলানো, ওই জন্য আর দোকান টোকানগুলো খুলে ওঠা হচ্ছে না। দেখি ভিতরের দিকে যায়, কি কী করছে সব দেখতে লাগবে। চলো ভিতরের দিকে যাই, দেখি সবাই কি করছে। এদিকে বাড়ি চলে এলাম, দিয়ে সন্ধে টন্ধে দিয়ে নিলাম। আর আমরা যখন গিয়েছিলাম দিদু তখন দেখি ঘুমাচ্ছে। তো আবার আমরা কিছুক্ষণ হচ্ছে মানে মামুনির সঙ্গে গল্প টল্প করা হলো। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তারপরেই তো বৃষ্টি শুরু হলো। আর ওখানে গেছি, সে এত পরিমাণে জোরে বৃষ্টি আসছে, আমরা যে মানে যখন ওখানে গিয়ে যখন থেকে বাড়ি আসবো সে তখনও বৃষ্টির জন্য আর বেরোতে পারছি না। আবার সে একটু লেট করে বসে টসে তারপরে তাই আবার হচ্ছে বাড়ি চলে এলাম। দিদু দেখলাম ঘুমাচ্ছে। আর কালকে হচ্ছে দিদুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আর যেহেতু মেসমণি বাড়িতে থাকবে না, অফিসে যেতে হবে, মামুনিরও শরীর তেমন ভালো না, তো মাম যাবে আর সাথে হয়তো আমি যাব। তো মামুনি বলছে যে ওরা সবাই বললো যে তুই একটু টাইম মতন চলে আসিস। আমি বললাম হ্যাঁ ঠিক আছে হবেক্ষণে। তো দেখি কালকে তাহলে আবার ওইদিকে যেতে হবে। আর মামুনি দেখো হচ্ছে আমরা দিদুর জন্য একটু ফল টল নিয়ে গিয়েছিলাম, মানে যেগুলো আর কি একটু রস করে খাওয়া যায়, কারণ দিদু তো এমনি সব লিকুইড ডায়েট চলছে দিদুর পুরো। মামুনির কাণ্ড দেখো, এই দেখো কত লেবু পাঠিয়ে দিয়েছে। দেখি একটা লেবু কাটবো, কেটে হ্যাঁ ওই যা কেটে দেখি পড়তে বসবো। ওই আপেলটা দাও তো, আপেলটা মা আপেল আমি খাবো না। আচ্ছা তা তোমার খেতে আমি খাবো, নাহলে ওই আপেলটা কেমন হয়ে যাবে খুনি। কেনা নেই, ওই কালকে বাবা নিয়ে এসেছিল তো ওখানে করে বাদ দিচ্ছি আমি। একটাই কাটবো, সন্ধে টন্ধে হয়ে গেছে, এখন অবশ্য ফলটা খাওয়া ঠিকও না, কিন্তু এই আপেলটা রয়েছে, সে আর দুপুরে খাবো খাবো করে আর খাওয়া হয়নি, ওই জন্যই কাটতে বসলাম। তো যাই হোক আজকের ভিডিওটা রইলো এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই সবাইকে।